এই অখণ্ড নাম অন্তে এক পালা কুঞ্জলীলার আয়োজন করেছেন। তো আমরা এখন যে পালাটি আস্বাদন করব সেটি হচ্ছে আমার রাধা গোবিন্দের কুঞ্জ ভঙ্গ। তবে দেখুন, মহাজনে পদে রচনা করেছে বাবা কুঞ্জ ভঙ্গ, কিন্তু যে কুঞ্জ নির্মাণ করবার মতো শক্তি নেই বা সেই কুঞ্জ কখনো ভঙ্গ করা যায় বাবা। তবে রাধা গোবিন্দের সে স্বয়ং শোভা, সেই শোভাকে আমরা একটু বর্ণনা করবার চেষ্টা করব। তবে আগে আমরা গৌরচন্দ্রিকা সাধন করব, তারপরে বৃন্দাবনে যাব। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি হরি আরে সতী আছে গোরা হে ও চাঁদ আজি প্রভু আমার সারা সাডানে হতে আছে গড়া অমরি প্রভু আমার সারা সারা সে নেচে আছে গোরা চাঁদ মরিয়া সতী আছে গোরা
তোতে আছে গোরা ও মরিয়া প্রভু সারা নিশি নেচে গে সতী আছে গোরা হরিয়া প্রভু সারা দেশে তোতে আছে গোরা ও মরিয়া প্রভু সারা নিশি নেচে গে সতী আছে গোরা হরিয়া প্রভু সারা দেশে নেচে গে সতী আছে গোরা মরিয়া হরি বল, হরি বল, সারা নিশি নেচে গে সতী আছে গোরা মরিয়া প্রভু সারা দেশে গে সতী আছে গোরা ওরে বিচিত্র ও সেজ আরে আর কি বা বিচিত্র পালঙ্ক সে আরে আরে কি ভাবে লঙ্ক সে আরে কি বা বিচিত্র পালঙ্ক সে আরে কি ভাবে বিচিত্র পালঙ্ক সে হে বিচিত্র পালঙ্ক সেজ আজি অতি মনোহর আরে আজ যাই রে শোভার বালাই যাই রে বিচিত্র পালঙ্ক সেজ দেখো অতি মন মনোহরে আমার গড়া আজ দেখো অতি মন হরে আমার গোরা হতে মন হরে আর বিচিত্র পালঙ্ক সম হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি আহামরি রে আর বিচিত্র পালঙ্ক সেজ আর বেঁচে লঙ্কা বিচিত্র পালঙ্ক সেজ অতি দেখো অতি মন হরে আর বিচিত্র
হরে আর বিচিত্র লঙ্কা সেজ বিচিত্র লঙ্কা সেজ ওতে ওতে মনা হরে দেখো কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কত সভা হয়েছে আজ কত শোভা হয়েছে, মহাপ্রভু সতী আছে কত শোভা হয়েছে, আজ মহাপ্রভু শ্রুতি আছে কত শোভা হয়েছে, মহাপ্রভু সতী আছে কত সভা হয়েছে এই শয়ন মন্দির আলো করে আজ কত শোভা হয়েছে, রে শয়ন মন্দির আলো করে কত শোভা হয়েছে, শয়ন মন্দির আলো করে কত সভা হয়েছে আমার এই প্রভু শয়নে আছে কত শোভা হয়েছে, প্রভু শয়নে হরি আছে, বল হরি বল শোভা হয়েছে, প্রভু শয়নে বলে আছে যাই রে শোভার বালাই যাই রে, প্রভু শয়নে আছে, যাই রে শোভার বালাই যাই রে, প্রভু যে শয়নে আছে, যারে সবার বলাই যারে প্রভু যে শয়নে আছে, যারে সবার বলাই যারে ওরে, কত শোভা হয়েছে আজ হতে মনো হরে এ, এ, সচি নন্দন গৌর হরি গৌর হরে সে যে ব্রজলি সঙ্গ করি গৌর হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আমার আমার ভাবের গোনা আমার প্রেমের গোনা আজ সারা নিশি নেচে গেয়ে আমার রে এ, 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 সচির নন্দন গৌর হরি শ্রীধাম নবদ্বীপে অবতরী শাস্ত্রে বললেন জীবের নিস্তরের লাগে নিস্তরের লাগে নন্দ সুত হরি নন্দ সত হরে অগ ভুবনে প্রকাশ হলেন দেখো গুরু রূপ ধরি গোররা পধরে জীবের নিস্তরের লাগি নন্দ সুত হরি অর্থাৎ কলি হতো জীবকে উদ্ধার করবার লাগি সেই নন্দ সুত কৃষ্ণ বাবু গৌর হরি কিন্তু অন্য কেউ নয়, সেই নন্দ সুত হরি আমাদের গৌর হরি। শাস্ত্রে বললেন ব্রজেন্দ্র নন্দন যে শচীচ্যুত হইলেন সেই বলরাম হইলেন নিতাই। পাপ তাপ যত ছিল যত ছিল কৃষ্ণ নামে উদ্ধার এলো, অধারিল তার সাক্ষী জগায়ার মাধাই। তার সাক্ষী জগায় আর মাধায়। তাহলে বললেন ব্রজেন্দ্র নন্দন জি, তাহলে ব্রজে কে ছিলেন?
ব্রজে ছিলেন কৃষ্ণ, তাই বলেন ব্রজন্ত নন্দনজি শচীসুত হইলেন সেই বলরাম হইলেন নিতাই। এই বলরাম কিন্তু আমাদের শ্রীধাম নবদ্বীপে এই কলিযুগে হচ্ছে নিত্যানন্দ প্রভু। বলরাম হইলেন নিতাই, পাপি তাপি যত ছিল এই মধুর কৃষ্ণ নামে উদ্ধারিল। তার সাক্ষী দিলেন কে বাবা? জগাই মাধাই চাপাল গোপাল। জগাই মাধাই কিন্তু একজনে অপরাধ করেন। ভগবানের সঙ্গে যে চারটে যুগ সত্য ত্রেতা দাপর, এই চারটে যুগেই কিন্তু আমার ভগবানের সঙ্গে অত্যাচার করেছে। একটু অত্যাচার নয় বাবা। যেমন সত্য যুগে এই জগাই মাধাই কে ছিলেন? সত্য যুগে এই জগাই মাধাই ছিলেন হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু হইও আমার প্রহ্লাদের সাথে কত অত্যাচার করেছেন। অত্যাচার করেছে। প্রহ্লাদকে যখন পাঠশালায় ভর্তি করা হলো, পড়তে দিয়েছিলেন, প্রহ্লাদ হরি ছাড়া কিছু বুঝতেন না। সদা সর্বক্ষণ বদনে শুধু বলতেন হরি। হিরণ্যকশিপু কত অত্যাচার করেছেন ওই হরি বন্ধ করবার জন্য। প্রহ্লাদ হরি বন্ধ করো, হরি বদনে বন্ধ হয়নি। এই বন্ধ হয়নি বলেই প্রহ্লাদকে বিষ খাইয়ে মারবার চেষ্টা করেছেন, তাতেও কিন্তু মরিনি প্রহ্লাদ। পাগলা হাতির তলে পায়ের তলে দিয়ে প্রহ্লাদকে মারবার চেষ্টা করেছেন, কিন্তু তাতেও প্রহ্লাদের মৃত্যু হয়নি। অগ্নিকাণ্ডের মধ্যে ফেলে দিয়ে প্রহ্লাদের মৃত্যু মারতে চেয়েছিলেন, কিন্তু তবুও প্রহ্লাদের মৃত্যু হয়নি। শাস্ত্রে বললেন রাকে হরি মারে কে? হরি যদি রাখি বাবু, কারোর ক্ষমতা আছে মারবার? আর সে যদি মেরে দেয় তাহলে কিন্তু কারোর রাখবার ক্ষমতা নাই। তাই এমন ভাবেই হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ তুই যে হরি হরি করছিস, তোর হরি কোথায় আছে? তুই হরি দেখাতে পারবি? প্রহ্লাদ বলেছিলেন হরি সর্ব জায়গায় আছে, সর্ব জায়গায় আছে। জলে স্থলে বায়ুমণ্ডলে তুমি যেদিকে তাকাবে সেদিকেই আমার হরি আছে। বা সেদিকেই তোর হরি আছে? হ্যাঁ গো, সেদিকেই আমার হরি আছে। এই ফটক স্তম্ভের মধ্যে তোর হরি আছে? প্রহ্লাদ বলেছিলেন হ্যাঁ গো, এই ফটক স্তম্ভের মধ্যেও আমার হরি আছে। শুধু ফটস্তম্ভের মধ্যে কেন, তুমি যেদিকে তাকাবে, জলে স্থলে জলে জঙ্গলে তুমি যেদিকে তাকাবে বায়ুমণ্ডলে সব জায়গায় আমার হরি যে বর্তমানে বিরাজমান। এমন ভাবে প্রহ্লাদ যখন কাঁদছে আর বলছে হ্যাঁ তুমি যে বলছি এই ফটস্তম্ভের মধ্যেও আমার হরি আছে গো। পাশে ছিল একটা পিলার, তোর এই পিলারের ভিতরে তোর তোর হরি আছে? হ্যাঁ গো, ওখানেও আমার হরি আছে। যখনও বলেছে যে ওখানেও আমার হরি আছে, তখন হিরণ্যকশিপু কি করেছেন? পাষণ্ডের মতো সেই পিলারের যখন আঘাত করলেন, ভগবান নরসিংহ মূর্তি ধারণ করলেন। হরি বল, হরি বল। নরসিংহী মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। এই সত্য যুগে ছিলেন হিরণ্যকশিপু। এই জগাই মাদাই হিরণ্যকশিপু হয়ে ভগবানের সঙ্গে কত অত্যাচার করেছেন। ত্রেতা যুগে কে ছিলেন? রাবণ কুম্ভকর্ণ। রাবণ কুম্ভকর্ণ হয়ে আমার ভগবানের সাথে কতই অত্যাচার করেছে, অত্যাচার করেছে। শুধু ত্রেতা যুগেও নয়,
দাপর যুগে কংস হয়ে আমার ভগবানের সঙ্গে কত অত্যাচার করেছেন, কত অগাসুর বগাসুর বধ করেছে। বধ করেছে জাগাই মাধাই বলেছিলেন প্রভু গো, প্রভু গো, এই গৌর হরি আমি 3 যুগে তোমার সঙ্গে অত্যাচার করব, অত্যাচার করিব, আমি 3 যুগে তোমার সাথে শত্রুতাই করব, শত্রুতাই করিব। কলিযুগেও প্রভু আমি তোমার সঙ্গে শত্রুতাই করব, আমি কলিযুগেও তোমার সঙ্গে আমি অত্যাচার করব। কিন্তু এই কলিযুগে আমি যদি তোমার সঙ্গে শত্রুতাই না করি, এই কলিযুগে যদি আমি তোমার সঙ্গে অত্যাচার না করি, এই কলিযুগে আমি উদ্ধার হতে পারবো না। হরিবল হরিবল। আমি যতই পাষণ্ড হই না কেন, আমি যতই কংস হই না কেন, আমি যতই তোমার সঙ্গে শত্রুতাই করি না কেন, প্রভু গো, ওহে গৌর হরি, ওহে আমার গৌর হরি। প্রভু গো, ও গো প্রভু, ও গো প্রভু গো, প্রভু প্রভু গৌর হরে, গৌর হরি আমি 3 যুগে শত্রুতাই করেছি, শত্রুতাই করেছি, কিন্তু এই কলিযুগে তোমার সঙ্গে শত্রুতাই করে শত্রুতা করে তোমার ওই রাঙ্গাচরণ আমার অক্ষে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে এই পাপ হইতে আমি উদ্ধার হয়ে যাব, উদ্ধার হয়ে যাব। আমি যতই শত্রুতাই করি না কেন, যতই অন্যায় করি না কেন, তোমার চরণে যত অপরাধ করি না কেন, আমি তোমার মধুর কৃষ্ণ নামের কৃপাই এই কলিযুগে আমি উদ্ধার হয়ে যাব। মহাপ্রভু কলিহতুজীবকে ডেকে বলেছিলেন, কলিহতুজীব এই কলিযুগে একমাত্র মধুর কৃষ্ণ নাম হচ্ছে তোমাদের পথের সম্বল, তাই কলিযুগে তোমরা মধুর কৃষ্ণ নাম করবে, সেই কৃষ্ণ নামের কৃপায় এই প্রতাপ জ্বালা হইতে উদ্ধার হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। এই কলিযুগে তোমাদের কিচ্ছু করতে হবে না, একমাত্র মধুর কৃষ্ণ নাম করো। শাস্ত্রে বললেন মুকুম করোতি বাচলং পঙ্গুলঙ্ঘইতে গিরিম যৌত কৃপাহি তমহং বন্ধু পরমানন্দ পরমানন্দ মাধব, মুকুম করোতি বাচলং অর্থাৎ যারা জন্মবোধি, জন্মবোধি, যারাই পৃথিবীতে আসি বাবা, অনেকের দেখবেন এই নয়ন দুটি থাকে, কিন্তু নয়ন থেকেও সেই নয়নে কোনো দৃষ্টি শক্তি থাকে না, থাকে না, নয়নে যদি দৃষ্টি শক্তি না থাকে, না থাকে, তার নয়ন থেকেই বাকি আর নাই বাকি। যারা অন্ধ, যাদের নয়নের দৃষ্টি শক্তি চলে গেছে, তারা নয়ন জলে মুখ ভাসিয়ে দিয়ে কাঁদছে, প্রভু গো, প্রভু গো, আমরা তোমার চরণে কত অন্যায় কত অপরাধ করেছি,
সেই অপরাধের জন্য আজ আমাদের দৃষ্টি শক্তি নাই। আমরা দৃষ্টি শক্তি পেয়েও, আমরা নয়ন পেয়েও আমরা অন্ধের মধ্যে বেঁচে আছি। তাই যারা নয়নে অন্ধ, যাদের দৃষ্টি শক্তি ছিল না, তারাও কৃষ্ণ নামেরই কৃপায় এই নয়নে দেখতে পেল। দেখতে পেল। পঙ্গলঙ্ঘাইতে গিরিম, গিরিম মানে হচ্ছে পদ্ম। যারা বাবা পথ চলতে পারে না, অনেকে দেখবেন এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেন তাদের দুটি পদ থাকে, কিন্তু এই পদ থেকেও চলবার শক্তি থাকে না। পদ থেকে যদি না চলা যায় তাদের কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা। কিন্তু পঙ্গু হইও কৃষ্ণ নামের কৃপায় আজ তারা সেই গিরিকে লঙ্ঘন করলেন। যারা বদনে কৃষ্ণ কথা বলতে পারতেন না, আজ তারাও এই মধুর কৃষ্ণ নামের কৃপায় এই বদনে কথা বলল। কথা বলল। এই সাদের মানব জন্ম পেয়ে, জনম পেয়ে, এই কৃষ্ণ ভজন যোগ্য দেহ পেয়ে, ভজন জগতে হবে। এই বদনে কৃষ্ণ নাম করতে পারলাম না। কৃষ্ণ নাম করতে পারল না। এই মানব জন্ম পেয়ে, এই মানব জন্ম পেয়ে আমাদের অবজ্ঞা করে, অবহেলা করে দিন চলে গেল। চলে গেল। মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ নামে করিতে না পারি, করিতে না পারি, এই মানব জন্ম পেয়ে কি লাভ হলো? কি লাভ হলো? কারণ মানব জন্ম পেয়েছিলাম কৃষ্ণ ভজন করবো বলে, আমার গৌর হরিকে ডাকবো বলে। কিন্তু সেই কৃষ্ণ ভজন যোগ্য দেহ পেয়ে আমরা কৃষ্ণ ভজন করতে পারলাম না। আমাদের মতো পতিতকে দর্শন করে অদ্বৈত প্রভু গৌর হরিকে বলেছিলেন, প্রভু গৌর হরি তুমি তো আসবে দয়া, তুমি না এলে পতিত উদ্ধার হবে না, তুমি করুণা করো, কৃপা করো। অদ্বৈত প্রভু কত কেঁদে কেঁদে তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে দিয়ে গৌর এসো এসো বলে আমার গৌর হরিকে কেঁদে কেঁদে ডেকে ডেকে গৌর হরি বল, হরি বল। অদ্বৈত প্রভু বলেছিলেন, গৌর হরি ও প্রভু, আমার ডাকে একদিন তোমার আসতে হবে। তুমি কারো ডাকে আসবে না, তোমাকে আমার ডাকে যে আসতে হবে। একদিন যুধিষ্ঠির রাজস্বিক যজ্ঞ করেছিলেন। যে কোনো রাজস্বিক যজ্ঞ করেছিলেন, এই যেমন এখানে কমিটির দাদা ভাইরা যজ্ঞ করেছেন।